হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ব্লগটা শুরু করলাম আমি দুপুর থেকে। তো দেখো, আমি আর আমার মা চললাম ননদের বাড়ি। ননদের বাড়ি একটা পুজো ছিল, তো আমার মেয়ে আগে থেকে রেডি হয়ে চলে এসছে গেট খুলতে। তো দেখো, এইটা আমরা ফাইনালি পৌঁছে গেছি ননদের বাড়ি। তো দেখো, এইটা হচ্ছে আমার ননদের বাড়ি। তো আগে একটা বাড়ি ছিল, ওটা জয়েন করে এখন দুটো বাড়ি ছিল, এখন জয়েন করে একটা করে নিয়েছে। তো দেখো, আমার মা ঢুকছে, মেয়ে আগেই ঢুকে গেছে। ব্যাপার হচ্ছে যে মাকে বললাম, মা মিষ্টি নিয়ে যাবো কি কিছু নিয়ে যাবো? মা বলছে মিষ্টি তো অনেকে নিয়ে আসবো, তো চল গরমে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাই। তো আমিও নিয়ে গেছি কোল্ড ড্রিঙ্কস, আমি দেখে গিয়ে আমার হাজব্যান্ডও নিয়ে আসছে কোল্ড ড্রিঙ্কস। তো যাই হোক, মেয়ে জুতোগুলো ঢুকে পড়লো পিসিবাড়ি গিয়ে দেখলাম, মানে আমার ননদের বাড়ি গিয়ে দেখলাম যে লুচি, আলুর দম আর ছোলার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো মোটামুটি দেখলাম একটা পাশের বাড়ির কাকিমা সব রেডি করে ফেলেছে, রান্না করার দায়িত্ব মারই ছিল। তো এমন একটা ঘটনা ঘটে গেছে যে গ্যাস কেউ জ্বালাতে চাইছে না, যেহেতু ওই গ্যাসটা তোমার ভয় পাচ্ছে সবাই জ্বালাতে, যে গ্যাসটা বাস্ট করবে কি না, আমরা তো কেউ জ্বালাতে জানি না। তো ওই যে কাকিমা বসে আছে, উনিও রান্না করে, কিন্তু খুব উনিও ভয় পাচ্ছে। দেখুন, মরার ভয় তো সবারই আছে। তো যাই হোক, এই ভয়তেই কেউ আর গ্যাসটা জ্বালাতে চাইছে না। তো কাকিমা আমায় বলছে, তুমি কী করছো? আমি বলছি, আপনার ভিডিও করছি, আপনি এত ভয় পাচ্ছেন দেখে। তো এই যে হচ্ছে আমার ননদও জ্বালাতে চাইছে না, ওনারও মরার ভয়। আর এই হচ্ছে আমার মাও জ্বালাতে চাইছে না, ওনারও মরার ভয়। আর সব থেকে মরার ভয় যার ছিল, তাকে আমি অবশ্যই দেখাবো। সে তো গ্যাসটা আনার পর থেকেই দূরে দূরে পালিয়ে যাচ্ছে, কারণ তার মানে বক্তব্য ছিল যে আমি গ্যাস জ্বালাতে গেলে গ্যাস বাস্ট করে যাবে। যাই হোক, সেই ব্যক্তিকে এখন দেখাতে চলেছি। সেই ব্যক্তি তো খুব নার্ভাস, যে এই গ্যাসটা জ্বালালেই হয়তো বাস্ট হয়ে যাবে। তো এটা কি কখনো হয়? যেটা যখন বাস্ট হবে সেটা হবেই। তো সেই ব্যক্তি হলো ইনার খুব ভয়, সবার থেকে ওনার ভয় বেশি, যে আমি হয়তো গ্যাস জ্বালাতে গেলে গ্যাস বাস্ট করবে। যাই হোক, সেরকম কিছুই হলো না, ফাইনালি কিছুই হয়নি সেরকম। তো আমি এই ফাঁকে একটু ভালো আমার ননদের ঠাকুর ঘরটা তোমাদের দেখিয়ে দিই। আমার ননদ খুব পুজো করতে ভালোবাসে। তো এইটা হচ্ছে আমার ননদের ঠাকুর ঘর, এই যে ছোট্ট গোপু সোনা। আর আমার ননদের ঠাকুর ঘরে মোটামুটি সব ঠাকুরই আছে, যেহেতু ঠাকুর পুজো দিতে খুব ভালোবাসে। এইটাই হচ্ছে ওর, এই ঘরটাতে আমার নন্দাই থাকে। এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাতে থাকে আমার ননদের ছেলে, আমার ভাগনা। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, এই ব্যালকনিটায় আমি যখন যাই তখন এই ব্যালকনিটায় ওই কোণাটাতে আমি বসে থাকি, আমার খুব ভালো লাগে, সুন্দর একটা মৃদু হাওয়া আসে। তো এদিকে দেখো, গ্যাস ফাইনালি জ্বালিয়েও নিয়েছে। আর এদিকে তোমার হচ্ছে গিয়ে আলুর দমটাও রেডি হয়ে গেছে। যেহেতু গ্যাস আনার আগেই সব কিছু রেডি করা ছিল, তো আলু টালু সব ছোটো গ্যাসে ভেজে নিয়েছিল, তাই গ্যাসটা জ্বালানোর সঙ্গে সঙ্গে আলুর দমটাও বসিয়ে দিয়েছে। আর আলুর দমটা খেতে খুব ভালোও হয়েছিল। যাই হোক, আমি খেতে পারিনি, একটু টেস্ট করেছিলাম, তারপরে আমার কপালে আর হয়নি। আমার নন্দাই বসে আছে, নন্দাই বসে বসে শুধু এই করছে সেই করছে। আর আমার ননদের দোতলা বাড়ি, তো ও তো একাই, কোনো কাজের লোক নেই, কিছু নেই, একা একাই সবটাই করে। আর দেখো, এত কষ্ট করে বাড়ি ঘর, তাও সবই পরিষ্কার রাখে। আমার এটা খুব ভালো লাগে যে আমার ননদ খুব খাটুনি। আর এদিকে আবার ডাল, তোমার হচ্ছে ডালে ফোড়ন দিচ্ছিলো। ডালটা হচ্ছে গিয়ে তোমার প্রেশার কুকারে করে সিদ্ধ করে রেখেছিলো। তো গ্যাসটা জ্বালানোর পর ডালটা সিদ্ধ করে ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে ননদের ফ্রিজটা খুব ঠান্ডা হচ্ছিলো না, কারণ হচ্ছে কি বুঝতে পারছিলাম না, যে এত কোল্ড ড্রিঙ্কস রাখা হয়েছিলো, যার কারণে ঠান্ডা হচ্ছিলো না। তো ননদের ছেলে এসে ঠিক করে দিল, তারপর দেখলাম একটু ঠান্ডা হচ্ছে। আর এদিকে আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো দেখো, ডালটা ফোড়ন দিয়ে কাকিমা নাড়া দেওয়ার জন্য বসে আছে। দেখো, ডালটা কালারটাও খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছে। বাট আমার কপালটা এতই খারাপ, আমি একটু টেস্টই করেছিলাম। ওদিকে বললাম আলুর দমটাও একটু টেস্ট করেছি, এদিকে বললাম ডালটাও একটু টেস্ট করেছি, কিন্তু আমি আর খেতে পারিনি। যাই হোক, যার কপালে যেটা থাকে তার কপালে সেটা হওয়ারই থাকে। তো এটাতে আর কিছু বলার নেই। তো ডালটা রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। আর আমার এই ভিডিওটা করছি, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন পাখা জ্বলছিল বলে একটু তোমাদের আওয়াজ হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও।
অ্যাকচুয়ালি আমার কাজের এত প্রেশার ছিল যে আমি ভয়েসটাই দিতে পারছিলাম না, ভিডিওটা অনেকটা দিন আগে করা ছিল, তো আমি ভয়েস দিতে পারছিলাম না, আমি সময় করে উঠতে পারছিলাম না। তো আজ রাতে আমি শুয়ে ভয়েসটা দিয়ে ফেলেছি, ঠিক আছে চলো পাখার আওয়াজটা একটু শোনাই যাবে, যেহেতু আমি একদমই টাইম পাচ্ছিলাম না। দেখো ডালটা একদম ঘন হয়ে গেছিলো, তো মা আবার ওই সাইড দিয়ে এসে একটু জল দিয়ে দিল, বললো ডালটা এত ঘন হয়ে গেছে, এত ঘন ডাল তো খাওয়া যায় না। এবার আমি ওর একটু ওস্তাদি করে নিলাম, দেখো আমি একটু নাড়া দিয়ে দিলাম, যে দেখাচ্ছি আমি যে আমি রান্না করতে পারি। যাই হোক, এটা তোমাদের দেখানোর জন্য আমি রান্না করছিলাম না, আমি শুধু জাস্ট সাইড দিয়ে একটু কাকিমা বলো নাড়িয়ে দাও, তো আমি নাড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে আবার দেখো 11 কিলো আটা ময়দার লুচি হয়েছে। তো তোমরা ভাবতে পারো এতটা আটা ময়দা সব আমি রেখেছি, কিন্তু না বন্ধুরা, আমি এত আটা ময়দা মাখার মতো ক্ষমতা আমার নেই। আর প্রথম কথা হচ্ছে আমি লুচি বেলতে পারি না, একটা কাজই পারি, কেউ বেলে দিলে মেখে দিলে আমি ভেজে দিতে পারি সুন্দর করে। তো আমার কপালে সেইটাই জুটেছিল। দেখো 11 কিলো ময়দা 10 কিলো আমি ভেজেছি, তো আমার অনেকটা সময় লেগেছিলো ভাজতে। যাই হোক, আমি কষ্ট করে ভেজে নিয়েছি, যেহেতু বেলতে পারিনি, মাখতে পারিনি, তো এইটুখানি কাজ তো আমি করতেই পারি। তো 10 কিলো 11 কিলো মা 1 কিলোর মতো ভেজেছিলো, তো আমি আবার 10 কিলোর মতো পুরো আর উঠিনি, ওরা বেলে দিচ্ছে, আমি ভেজে নিয়েছি। সময় খুব একটা লাগেনি, কিন্তু ভালোও লাগছিলো না যে আমাদের হাতে রান্না বউরা খাওয়া দাওয়া হবে। তো এদিকে আবার নিচে এসে দেখছি লুচি ভাজা হয়ে গেছে, নিচে এসে দেখছি যে গান শুরু হয়ে গেছে। তো আমার যাই হোক আমার এই কৃষ্ণ নাম শুনতে খুব ভালো লাগে, যখনই কৃষ্ণ নাম হয় আমার হাতটা একটু উঠেই যায়, তো জানি না কেন আমার খুবই ভালো লাগে, মনে টাচ করে যায়। আর এদিকে তো আমার মা সবাই গান করছে, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর এর মধ্যে একটা আলাদাই আনন্দ, আলাদাই একটা মনের ভক্তি। আর এই দাদাভাই এক্ষুনি অফিস দিয়ে ফিরে এসে দাদাভাইও খুব ভালো গান করে, তা উনি আবার অফিস দিয়ে ফিরে এসে এই বাড়িতে হাত মুখটা ধুয়ে দাদাভাই বসে পড়েছে। তা ননদ আবার গিয়ে একটু চন্দন ফোঁটা দিয়ে দিল, নন্দা এদিক থেকে বলছে যে দাদাকে দাও একটু মালা পরিয়ে দাও। যাই হোক, যেটা করণীয় সেটা করেছে। তো আমি বুঝতে পারছি না আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো না লাগে তো তুমি কিন্তু কমেন্ট করে বলতে পারো, দিদিভাই তুমি একটু অন্য টাইপের ভিডিও দাও যেগুলো তোমাদের ভালো লাগবে। তো আমি তো সেই অপেক্ষাই করে আছি যে তোমরা কখন আমায় কমেন্ট করবে আর কখন আমায় বলবে। যাই হোক, তোমাদের আশা ভরসাতেই আছি। আর এদিকে দেখো ওই যে আমার ভাগ্নি বসে আছে, বলছে এই আমি ভিডিও করছি, হাই হ্যালো বলে দে। আর এনাদের আমিও খুব একটা চিনি না, মা ওইদিকে বসে আছে। তো যাই হোক, মেয়ে বসে আছে ওখানে, মেয়ে দুষ্টুমিতে খুব ব্যস্ত। তো আমি বললাম না, আমি তো ভিডিওতে একবার আসিনি, দেখো আমার কি পরিস্থিতি। আমি যেহেতু খাবার দাবার দিচ্ছিলাম তখন, তাই আমি আর নিজের পরিস্থিতি এই। তোমার নন্দাই বলছে একা ভিডিও করছো, ঠিক আছে পুরো ভিডিও তো তোমাকেই দেখা যাচ্ছে দাদা, তো তুমিই তো আজকে আমার হিরো, আমার ভিডিওর হিরো তুমি। এদিকে নন্দাইকে বললাম, নন্দা দিদি তুমি একটু আসো, ননদকে বললাম, ও তো খুব লজ্জা পাচ্ছে, ওকে ডেকেছে, ও ফুট করে